বাংলা জুড়ে চলা এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা যেন কমছেই না, বরং দিনের পর দিন বেড়েই চলেছে। আর এই ঘটনা নিয়ে বাড়ছে শাসক বিরোধী চাপানুতোর। সেই আতঙ্কের রেশ দেখা গেল বীরভূমের সাঁইথিয়ার 14 নম্বর ওয়ার্ডের হেমন্ত বসু কলোনির। পরিবারের দাবি, এসআইআর আতঙ্কে হার্ট ফেলিওর করে মারা যান 52 বছরের বিমান প্রামাণিক। মৃতের মায়ের দাবি, 2002 সালের লিস্টে বিমান বাবুর নাম থাকলেও নামের পদবি ভুল থাকার দরুন বেশ কয়েকদিন যাবৎ তিনি মানসিক অস্থিরতাতে ভুগছিলেন। এর ফলে তার মৃত্যু ঘটেছে। বারবার এই ঘটনা জানানো সত্ত্বেও ঘটনা নিষ্পত্তি হয়নি। এই নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। সাঁইথিয়ার বিজেপি নেতা বিশ্বজিৎ সাহা বলেন, মৃত ওই ব্যক্তির অনেক আগে থেকেই অসুস্থ ছিলেন, এই কারণে তার মৃত্যু হয়েছে। ফিলআপ করতে পারবো না, এই ফিলআপের জন্য ঘুরে বেড়াই। যেমন দাঁড়া, এই সাদা ফিলআপ করবে বলে ঘুরে বেড়াই, এগুলো ফিলআপ করতে পারবো না। সব বিধায়ক নিজে ছুটে এসছে, সবাই আসবে, সবাই আমরা পাশে আছি। আমার একদিন নিয়ে গেছে, আমাকে মা বলে রাখে না, মা মা কতদিন তো সবসময় নিয়ে মা মা কিছু হয় না গো। ওই টেনশনে ওই চুপচাপ বসে থাকতো, খেতো না, আমার কিছু বলতো না। আমি কিছু দিতাম তো কি হয়েছে, তোমার শুনতাম না, ঠিক শুনতাম না, তুমি চুপচাপ থাকো, আমার কোনো কথা বলতো না। আমার হঠাৎ স্ট্রোক হয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। এসআইআর ফর্ম যেদিন থেকে নিয়েছিল, 3টে ফর্ম, সেদিন থেকে মানুষ টেনশনে ভুগছিল এবং ও 3 দিন ধরে খাওয়া দাওয়া খুব একটা ভালো করেনি। আমাকে সেটা মা বলছিল, আমি তো জানতে পারিনি। পরে পাল টাইটেল চলে এসছে 2002, সেটা আমি পরে জানতে পারলাম যে এই ব্যাপার। হঠাৎ ও সবারই কাছে ফর্মটা নিয়ে অনেক জায়গায় যায়, কম্পিউটারে যায়, আমাদের তৃণমূলের যারা দাদারা আছে তাদের কাছে যায়, তারা বলে আমরা সব ঠিকঠাক করে দেবো। সেটা কিন্তু মেনে নিতে পারেনি যে আমাকে এখন কোথা পাঠিয়ে দেবে বা কিছু, সেসব ওর ভাবনা চিন্তা মনে চলে এসেছিল। হঠাৎ বুধবার দিন রাত্রে মায়ের কাছে চা খেয়ে এখানে বসার পর ওর বুকে ব্যথা ওঠার পরে তখন হঠাৎ বুকে ব্যথা ওঠার পর হঠাৎ শুয়ে পড়ে এবং তখন মা জল ঢালতে লাগে, আরো 2-4 জন এসে তখন গায়ে জল ঢালতে লাগে। আমি তখন মা আমাকে ফোন করে, আমি তখন আসি এবং টোটো করে আমি নিয়ে যাই হসপিটাল। ঢোকার আগেই উনি আমার দাদা মারা যায়, নাকে ফেনা পড়িয়ে যায় এবং মারা যায়। এবং আমি ডাক্তারকে ডাকি এবং ডাক্তার চিকিৎসা করে, ডাক্তার বলে উনি মারা গেছেন, হার্ট অ্যাটাক করে উনি মারা গেছেন। আজকে এসেছি যে 14 নম্বর ওয়ার্ডের বিমান প্রামাণিক, আমাদের খুব পরিচিত, আমাদের অত্যন্ত কাছে। উনি এসআইআর যে আতঙ্ক, সেই আতঙ্কগ্রস্ত হয়ে মারা গেছেন। তার জন্য এসেছি তার মায়ের কাছে, দিদির কাছে তাদের সমবেদনা জানাতে। যদিও এর সমবেদনা জানানোর মতো কোনো ভাষা আমাদের কাছে নেই। একটা মানুষ এই এসআইআর আতঙ্কে চলে যাবে পৃথিবী ছেড়ে, এটা কোনোদিন ভাবতেও পারিনি। তৃণমূল এখন শকুনে পরিণত হয়েছে, যেখানেই লাশ দেখছে সেখানেই ঝাঁপিয়ে পড়ছে। আমরা কি দেখলাম, গত পরশুদিন বিমান প্রামাণিক আমারই পাড়াতে একজন স্ট্রোক হয়ে মারা গেছে। কিন্তু তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, তৃণমূল লাশ কেনা বেচার খেলায় মত্ত হয়ে গেছে। এই বিমান প্রামাণিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কয়েক বছর আগে তার সেরিব্রাল অ্যাটাক হয়, তারপরে তিনি ডান সাইড তার প্যারালাইসিস হয়ে যায়। কিন্তু এই অসুস্থ থাকাকালীন তৃণমূলের একটা নেতাকে আমরা দেখতে পাইনি তার বাড়িতে এসে তার স্বাস্থ্যের খোঁজ নেওয়া, তার পরিবারের খোঁজ নেওয়া।